ইন্ডিয়া হারা মানে বাংলাদেশে ঈদ উদযাপন করা, আজকে এইটাই হইব। খুশি যে লাগতাস আজকে ইন্ডিয়া হারিয়ে গেল। এরকম হারা লজ্জাজনক ভাবে হারা, এটা মানতে পারতে। 2024 এশিয়া কাপে ভারত লজ্জিত ভাবে হারে নে। লজ্জিত ভাবে হার কাকে বলে জানিস? 2023 শ্রীলঙ্কাকে ভারত যেভাবে হারিয়েছে ওটাকে লজ্জিত হার বলে। অত দাঁত কেলিয়ে হাসার কিছু নেই। ভারত 7 বারের চ্যাম্পিয়ন টিম, বুঝলি তো? ওদের ধারের গায়ে আসতে পারবি না তোরা। আমি শুধু একটা কথা চিন্তা করছি, বাংলাদেশ এত দুঃখের মাঝে আছে, তারপর তুই হাসিস কি করে? তোদের বাংলাদেশকে একটু হাসি রাখার জন্য না ভারত হেরেছে, যাতে দুঃখ বেদনাটা ভেতরে লুকিয়ে রেখে একটু মন খুলে হাসতে পারিস। তোরা সালারা একটু গ্রহের মতো, নিজের দেশের কোনো আলো নেই, অন্য দেশের আলোয় আলোকিত হোস। নিজেদের তো কোনো অকাত বলে জিনিসটাই নেই। তোরা সবসময় শুধু মা পাল্টাস বাবা পাল্টাস, সেটাই তোদের কাজ। তাছাড়া কি করবি? যারা অন্যের জয় ঈদ মুবারক করে, তাদের নিজের জয়ের ঈদ মুবারক সৌভাগ্য হয় না। সব কিছুর একটা কোটা হয়, আর তোরা সব কোটা অন্যের জয়েতে শেষ করে দিয়েছিস। আমরা খুশি ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য। প্রত্যেকটা প্লেয়ারই আমাদের প্রথম থেকে ভালো খেলে এসেছে। আর এটা কোথায় লেখা আছে যে খেললেই কাপ পেতে হবে আর সব কাপ আমার দিকেই পেতে হবে? তো শালা বিনা উইকেটে আমাদের কাছে হেরেছিস, তারপরও কি করে 32 পাটি কোদাল বার করছিস? আমরা তো 2খানা উইকেট ফেলেছি, তাও আর ফাইনালে। ওরা হলি শালা দুমুখো সাপ। ভারত জিতলে লোক দেখানো অভিনন্দন জানাস মাদরের বিচির মতো মুখ করে, আর ভারত হারলে ঈদ উদযাপন শুরু হয়ে যায় তোদের। শ্রীলঙ্কা ওমেন টিম এশিয়া কাপ জিতলো তাদের যোগ্যতায়। আমরা ভারতবাসীরা তাদের দিকে মন থেকে অভিনন্দন জানাই তাদের কঠোর অনুশীলন এবং পরিশ্রমকে। আর মানুষ কাদের বলে জানিস? যাদের জ্ঞান আছে আর হুঁশ আছে। আর তোরা শালারা মানুষের পর্যায়ে পড়িস। আমাদের মহিলা টিম শ্রীলঙ্কার কাছে হেরে গেছে, কোনো ব্যাপার না। খেলায় হার জিততে একটা অংশ হার জিত থাকতেই পারে। তো আমরা জেতাতেও যেমন টিমের পাশে ছিলাম, হারাতেও ঠিক তেমনি থাকবো। আমরা বাংলাদেশিদের মতো দুমুখো সাপ নয় যে হারলে তাদের দিকে টোল করবো বা খিস্তি গালাজ করবো, ওরকম না। প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটাই অনুরোধ করবো, টিমের যেন পাশে থাকে। আর যারা যারা টিমের পাশে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন।